ओम शांति। देवता बनना है तो अमृत पियो और पिलाओ। अमृत पीने वाले ही শ্রেষ্ঠাচারী बनते हैं। বাবা বাচ্চাদের বলেন, দেবতা হতে হলে অমৃত পান করো এবং পান করাও। অমৃত পানকারীরাই শ্রেষ্ঠাচারী হয়ে ওঠে। इस समय सत्ययुगी प्रजा किस आधार पर तैयार हो रही है? बाबा बोलें এই সময় সত্যযুগী প্রজা, এই সময় অর্থাৎ সঙ্গম যুগে সত্যযুগী প্রজা কিসের আধারে তৈরি হচ্ছে? जो इस ज्ञान से प्रभावित होते हैं बहुत अच्छा कहते हैं, लेकिन पढ़ाई नहीं पढ़ते, मेहनत नहीं कर सकते, वह प्रजा बन जाते हैं। प्रभावित होना माना प्रजा बनना। सूर्यवंशी राजा रानी बनने के लिए तो मेहनत चाहिए। पढ़ाई पर पूरा अटेंशन हो, याद करते और कराते रहे तो ऊंच पद मिल सकता है। বাবা বলেন, এই জ্ঞানের দ্বারাই যেসব আত্মারা প্রভাবিত হয় ভীষণ ভালো বলে থাকে, কিন্তু পড়াশোনা করে না, অর্থাৎ পরিশ্রম করতে পারে না, তো তারাই প্রজা হয়। প্রভাবিত হওয়া অর্থাৎ প্রজা হওয়া। সূর্যবংশী রাজা রানী হওয়ার জন্য পরিশ্রম তো করা উচিত। পড়াশোনার ওপরে যেন সম্পূর্ণ অ্যাটেনশন থাকে। স্মরণ করতে এবং করাতে থাকলে উচ্চ পদ প্রাপ্ত হতে পারে। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের জীবন হীরের তুল্য ছিল, সেই তুলনায় এখন কড়ির তুল্য হয়ে গিয়েছে। এটা অতি সাধারণ কথা, ছোট বাচ্চারাও বুঝতে পারে। আর বাবা তো এত সহজভাবে বোঝান যে কোনো ছোট বাচ্চাও বুঝতে পারবে। সত্যনারায়ণের কথা যখন শোনায় তখন ছোট ছোট বাচ্চারাও বসে পড়ে। কিন্তু ওই সৎসঙ্গরা বা সৎসঙ্গ আদিতে যা পড়াশোনা হয় সে সমস্ত হলো গল্প কথা। তো বাবা বলেন ওগুলো হচ্ছে কথা, কোনো জ্ঞান নয়, তৈরি করা গল্প কাহিনী। গীতার কথা, রামায়ণের কথা হলো পৃথক পৃথক শাস্ত্র, যার গল্প বসে বসে শোনায়। তো ওই সব হলো গল্প কথা। আর গল্প শুনে কোনো লাভ হয় কি? আর বাবা যেটা শোনান এটা হলো সত্য নারায়ণের, অর্থাৎ নর থেকে নারায়ণ হওয়ার সত্য কাহিনী। এ কথা শুনলে তোমরা নর থেকে নারায়ণের পরিণত হবে। এ হলো অমর কথা। বাবা বলেন যে তোমরা আমাকে আমন্ত্রণ জানাও যে পরমাত্মা বাবা এসো, অমর কথা শোনাও, তবেই তোমরা অমর লোকে চলে যাবে। তা সত্ত্বেও কেউ বোঝে না, শাস্ত্র কথা শুনেই এসেছে, পায় না কিছু। লক্ষ্মী নারায়ণের মন্দিরে যাবে, চলো দর্শন করে আসি, মহানাত্মার দর্শন করে আসি। এ এক ধরনের রীতি রেওয়াজ পরম্পরাভাবে চলে আসছে। ঋষি মুনি ইত্যাদি যারা গত হয়ে গিয়েছে তাদের কাছে মাথা নত করে এসেছে। তাদের জিজ্ঞাসা করো, রচয়িতা রচনার কাহিনী কি জানো? তখন না বলবে। তো বাচ্চারা, এখন তোমরা বোঝো যে রচয়িতা এবং রচনার এই কাহিনী তো অতি সহজ, অল্প এবং বের কাহিনী। অবশ্যই প্রদর্শনীতে যায়, তারা কাহিনী শোনে কিন্তু পবিত্র হয় না। তারা মনে করে এই বিকারের গমনের যে রীতি রেওয়াজ রয়েছে তাও অনাদি। মন্দিরে দেবতাদের সম্মুখে গিয়ে গায়ন করে, তুমি নির্বিকারী,
তো পুনরায় বাইরে এসে বলে, বিকারের প্রবেশ তো অনাদি পরম্পরা, এটা ছাড়া জগৎ চলবে কিভাবে? তো বাবা বলেন, ভেবে দেখো, লক্ষ্মী নারায়ণের আদিত্য সন্তান ছিল, এমনভাবে বলে যে এদের আর কি বলবে। মানবের মর্যাদা তো দিতেই পারবে না। দেবতারা তো মানুষই ছিলেন, কিন্তু কত সুখী ছিলেন লক্ষ্মী নারায়ণের রাজ্যে। তো বাচ্চারা, বাবা তোমাদের অত্যন্ত সহজ কথা বলেন। বরাবর এখানে ভারতবর্ষেই স্বর্গ ছিল, লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, চিত্রও রয়েছে। তো সকলেই মানবে যে সত্যযুগে ওনাদের রাজ্য ছিল, সেখানে কেউ দুঃখী ছিল না, সম্পূর্ণ নির্বিকারী ছিল। তাদের বড় বড় মন্দিরও তৈরি হয়েছিল। তাদের সেই 5000 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখন তারা নেই। এখন কলিযুগের অন্তিম সময়। মানব পরস্পরের সঙ্গে লড়াই ঝগড়া করে থাকে। ঈশ্বর তো ওপরে থাকেন নির্বাণ ধামে। আসলে আত্মারূপী আমরা সেখানেই থাকি, এখানে নিজেদের ভূমিকা পালন করতে আসি। पहले हम लक्ष्मी नारायण के राज्य में थे, वहाँ बहुत सुख आनंद था। फिर हमको 84 जन्म लेने पड़े। गाया भी जाता है 84 का चक्र। हमने सूर्यवंशी में 1250 वर्ष राज्य किया। वहाँ अथाह सुख था, संपूर्ण निर्विकारी थे, हीरे जवाहरात के महल थे। প্রথমে আমরা লক্ষ্মী নারায়ণের রাজ্যে ছিলাম, সেখানে অপার সুখ আনন্দ ছিল। পুনরায় আমাদের 84 জন্ম নিতে হয়েছে। গায়ন করা হয় 84 চক্র আমরা সূর্যবংশীতে 1250 বছর রাজ্য করেছি। সেখানে অপার সুখ ছিল, সম্পূর্ণ নির্বিকারী ছিলাম, হীরে জহরতের মহল ছিল, আমরা রাজ্য করেছি। পুনরায় 84 জন্মে আসতে হয়েছে। ওয়ার্ল্ডের এই হিস্ট্রি জিওগ্রাফির চক্র পুনরাবৃত হতে থাকে। অর্ধেক কল্পসুখ ছিল, রাম রাজ্য ছিলেন, পুনরায় মানবের বৃদ্ধি হতে থেকেছে। সত্যযুগে 9 লক্ষ ছিল, পরে সত্যযুগের অন্তে বৃদ্ধি পেয়ে 9 লক্ষ থেকে 2 কোটি হয়ে গিয়েছে। তারপর 12 জন্ম ত্রেতায় অত্যন্ত সুখে শান্তিতে ছিলে, একটি ধর্ম ছিল। তারপর কি হয়েছে? পুনরায় রাবণ রাজ্য শুরু হয়েছে। রাম রাজ্য আর রাবণ রাজ্য দেখো, অত্যন্ত সহজ রীতিতে বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। ছোট ছোট বাচ্চাদের এরকমভাবে বলা উচিত। আর কি হয়েছে? বড় বড় সোনার হীরে জহরতের মহল অর্থকেকে নিচে চলে গিয়েছে। ভারতবাসীরা বিকারী হওয়ার কারণে আর্থকোয়েক হয়েছে। তারপর রাবণ রাজ্য শুরু হয়েছে, পবিত্র থেকে অপবিত্র হয়ে গিয়েছে। কথাই আছে যে স্বর্ণ লঙ্কা নিচে চলে গিয়েছে। কিছু তো অবশিষ্ট রয়ে গিয়েছে, যার দ্বারাই পরে মন্দির নির্মাণ করা হয়েছে। ভক্তি মার্গ শুরু হয়, মানব বিকারী হতে থাকে। তারপর যখন রাবণ রাজ্য চলে, তখন আয়ু কম হতে থাকে। বা বলেন, তোমরা নির্বিকারী যোগী থেকে বিকারী ভোগী হয়ে গিয়েছ। যেমন রাজা রানী, তেমন প্রজারাও সকলেই বিকারী হয়ে গিয়েছে। এই কাহিনী কত সহজ। ছোট ছোট কন্যারাও এই কাহিনী শোনালে তখন বড় বড় মানবের মাথা নিচু হয়ে যাবে। এখন বাবা বসে থেকে বোঝাচ্ছেন। বাবা জ্ঞানের সাগর, পতিত পাবন। अच्छा, दापोर में भोगी पतित बन गए,
फिर और धर्म भी शुरू होती गई। अमृत का जो नशा था वह खलास हो गई। लड़ाई झगड़ा होने लगे। दांपुर से लेकर हम गिरे। कली युग में हम और ही बिकारी बने। पत्थर की मूर्तियां बनाते रहे, हनुमान गणेश की। पत्थर बुद्धि होने लगे तो पत्थर की पूजा करने लगे। বাবা বলেন, দাঁপর থেকে ভোগী পতিত হয়ে গিয়েছ, তারপর থেকে অন্যান্য ধর্মও শুরু হতে থেকেছে। অমৃতের যে নেশা ছিল তা সমাপ্ত হয়ে গিয়েছে। লড়াই ঝগড়া হতেই থাকে। দাঁপর থেকে তোমরা অধঃপতনে চলে গিয়েছ। কলিযুগে আরও বিকারী হয়ে গিয়েছ। পাথরের মূর্তি তৈরি করতে থাকো, হনুমানের, গণেশের। পাথর বুদ্ধি সম্পন্ন হতেই থেকেছ, তাই পাথরের পূজা করতে শুরু করেছ। মনে করে ভগবান নুড়ি পাথরে রয়ে গিয়েছে। এরকম করতে করতে ভারতের এই অবস্থা হয়ে গিয়েছে। পুনরায় বাবা বলেন, বিষ ছেড়ে অমৃত পান করে পবিত্র হও। আর তোমরা বাচ্চারা রাজত্ব নাও, বিষ ত্যাগ করো, তবেই তোমরা মানব থেকে দেবতা হতে পারবে। কিন্তু বিষ বা বিকার ত্যাগ করেই না। বিষের জন্য কত মারধর করে, বিরক্ত করে, তবেই তো দ্রৌপদী ভগবানকে আহ্বান করেছে, ডেকেছে। তোমরা বোঝো যে অমৃত পান ব্যতীত আমরা কিভাবে দেবতা হব। সত্যযুগে তো রাবণ থাকেই না। বাবা বলেন, যতক্ষণ না পর্যন্ত শ্রেষ্ঠাচারী হবে স্বর্গেও যেতে পারবে না। যারা শ্রেষ্ঠাচারী ছিল তারাই আজ ভ্রষ্টাচারী হয়েছে। পুনরায় এখন অমৃত পান করে শ্রেষ্ঠাচারী হতে হবে। বাবা বলেন, মামেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। গীতা কি ভুলে গিয়েছ? গীতা আমি রচনা করেছি, আর নাম দেওয়া হয়েছে দেহধারীর। এই লক্ষ্মী নারায়ণকে রাজ সিংহাসন কে দিয়েছে? অবশ্যই ভগবান দিয়েছেন। পূর্বজন্মে রাজযোগ শিখেছেন, আর পরমাত্মা বাবাই সেই রাজযোগ শিখিয়েছে, কিন্তু নাম দেয়া হয়েছে দেহধারীর। সেই জন্য বোঝানোর অভ্যাস করা উচিত। অতি সহজ কাহিনী। বাবার কত সময় লেগেছে? আধা ঘন্টাতেও এত সহজ কথা বুঝতে পারে না। তাই বাবা বলেন, একটি ছোট্ট কাহিনী বসে কাউকে বোঝাও, চিত্র হাতে নাও। সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজ্য, পুনরায় ত্রেতা রাম সীতার রাজ্য, তারপর দাপরে রাবণের রাজ্য হয়েছে। তো কত সহজ কাহিনী। অবশ্যই আমরা দেবতা ছিলাম, তারপর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়েছি। अभी अपने को देवता ना समझने के कारण हिंदू कह देते हैं, धर्म श्रेष्ठ कर्म श्रेष्ठ से धर्म भ्रष्ट और कर्म भ्रष्ट बन पड़े हैं। ऐसी छोटी छोटी बच्चियां बैठे भाषण करे तो सारी सभा में और कुछ सुनने के लिए तैयार हो जाएंगे। বাবা বলেন, এখন নিজেদেরকে দেবতা মনে করার কারণে, না করার কারণে হিন্দু বলে। অর্থাৎ এখন নিজেদেরকে দেবতা ভাবতেই পারে না যে আমরা দেবতা ছিলাম। কারণ দৈবিক গুণ না থাকার কারণে কি করে দেবতা বলবে? এর জন্য বাবা বলেন যে ধর্মভ্রষ্ট হয়ে গিয়েছে তো কর্মভ্রষ্ট হয়ে গিয়েছে। যেখানে শ্রেষ্ঠ ধর্ম ছিল, শ্রেষ্ঠ কর্ম ছিল। এরকমভাবে ছোট ছোট কন্যারা বসে ভাষণ দিলে তখন সমগ্র সভায় আর একবার ধ্বনি শোনাও, অর্থাৎ আরও কিছু শোনার আগ্রহ বেড়ে যায়। বাবা সমস্ত সেন্টারের
সকলকেই বলছেন। বাবা বলেন কুমারীদের শিখতে হবে, কুমারীদের নামে মহিমা রয়েছে। যদি কুমারীরা দাঁড়িয়ে পড়ে তাহলে নামের খ্যাতি ছড়িয়ে পড়বে। যারা বিত্তশালী ঘরের তাদের পক্ষে সাহস রাখা খুবই কঠিন। তাদের ধন উপার্জনের নেশা থাকে, পণ ইত্যাদি পেয়ে গেলে তো ব্যাস। কুমারীরা বিবাহ করে মুখ কালো করে ফেলে, আর তখন সকলের সম্মুখে মাথা নত হতে হয়। তাহলে বাবা কত সহজভাবে বোঝান, কিন্তু পারস বুদ্ধি হওয়ার চিন্তাই আসে না। বাবা বলেন দেখো, যারা পড়াশোনা করে না তারাও আজ এমপি, এমএল ইত্যাদি হয়ে গিয়েছে। পড়াশোনার মাধ্যমে তো কি হয়ে যায়। এখানে পড়া তো অতি সহজ, অন্যান্যদের গিয়ে শেখানো উচিত, কিন্তু শ্রীমত অনুসারে চলে না, তাই পড়ে না। অনেক ভালো ভালো কুমারী রয়েছে, কিন্তু তাদের নিজস্ব নেশা চড়ে থাকে। সামান্য কাজ করলেই মনে করে আমরা অনেক কাজ করেছি, এখনও তো অনেক কাজ করতে হবে। আজকাল কুমারীরা তো ফ্যাশনেই ব্যস্ত থাকে। বা বলেন ওখানে শৃঙ্গার তো অর্থাৎ সাজসজ্জা তো ন্যাচারালভাবেই থাকবে। এখানে তো কত আর্টিফিশিয়াল শৃঙ্গার করে, কেবল কেশ সজ্জার জন্য কত টাকা পয়সা খরচা করে। এ হলো মায়ার পাম্প, অর্থাৎ মাথার চুলের জন্য কত পয়সা খরচা করে। তো মায়ার রাবণ রাজ্যের পতন, পুনরায় রাম রাজ্যের উত্থান। এখন রাম রাজ্য স্থাপিত হচ্ছে, কিন্তু তোমরা তো পরিশ্রম করবে, তাই না? তোমরা কি হবে, না পড়লে ওখানে গিয়ে পয়সার নিম্ন মর্যাদায় সম্পন্ন প্রজা হবে। এখনকার গণ্যমান্য ব্যক্তিরা সকলেই ওখানে প্রজায় আসবে। ধনবানেরা কেবল ভালো ভালো বলে নিজেদের কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ে, অত্যন্ত ভালোভাবে প্রভাবিত হয়, কিন্তু তারপর সব শেষে কি হবে, ওখানে গিয়ে প্রজা হবে। প্রভাবিত হওয়ার অর্থই প্রজা। যারা পরিশ্রম করে তারা রাম রাজ্যে চলে আসবে, অতি সহজভাবেই বোঝানো হয়। इस कहानी के नशा में कोई रहे तो बेड़ा पार हो जाए। हम शांति धाम में जाएंगे, फिर सुख धाम में आएंगे। बस याद करते कराते रहना है, तभी ऊंच पद पाएंगे। अटेंशन पढ़ाई पर देना है। चित्र हाथ में हो, जैसे बाबा जब लक्ष्मी नारायण की पूजा करते थे तो চিত্র জেব মে পড়া रहता था। বাবা বলেন এই গল্পের নেশাতে, অর্থাৎ ঈশ্বরীয় গল্পের নেশাতে যদি কেউ থাকে তবেই তরি পার হয়ে যাবে। আমরা শান্তিধামে যাব, পুনরায় সুখধামে আসব। ব্যাস, কেবল এটাই স্মরণ করতে এবং করাতে হবে, তবেই উচ্চ পথ লাভ করতে পারবে। ঈশ্বরীয় পড়ার ওপরে অ্যাটেনশন দিতে হবে, চিত্র যেন হাতে থাকে। বাবা যেমন লক্ষ্মী নারায়ণের পূজা করতেন, তখন পকেটে চিত্র রাখা থাকতো। চিত্র ছোট রয়েছে, লকেটে রয়েছে, এর ওপরেই বোঝাতে হবেন ইনি হলেন বাবা, আর ওনার মাধ্যমেই উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। এখন পবিত্র হও, বাবাকে স্মরণ করো। এই সমস্ত মডেলের ব্যাজের মধ্যে কত জ্ঞান রয়েছে, সমগ্র জ্ঞান এনার মধ্যে রয়েছে। এর ওপরেই বোঝানো অতি সহজ। সেকেন্ডেই বাবার থেকে স্বর্গের জীবন মুক্তির উত্তরাধিকার কেউ যদি বোঝায়, সে তখন জীবন মুক্তি পদের অধিকারী হয়ে যাবে। এছাড়া পঠন পাঠন অনুসারে উচ্চ পদ তো লাভ করবেই, স্বর্গে তো আসবেই, তাই না? ভবিষ্যতে তো আসবেই ঠিকই, বৃদ্ধি তো হবেই, দেবী দেবতা ধর্ম উচ্চ, সেও তো হবে।
প্রজা তো লক্ষ লক্ষ হবে, সূর্যবংশী হতেই পরিশ্রম। সেবাধারীরা ভালো পদ প্রাপ্ত করবে, তাদের নামও বিখ্যাত হয়েছে। কুমারকা দাদি অর্থাৎ প্রকাশমণি দাদি রয়েছেন, জনক অর্থাৎ দাদি জানকী রয়েছে, যারা ভালোভাবে সেন্টারের দেখাশোনা করছে, কোনো দ্বন্দ্ব নেই। বাবা বলেন সি নো ইভিল টক নো ইভিল, তবুও তেমন কথাই বলে থাকেন। এরকম ভাবে কি হতো পদপ্রাপ্তি পারবে? এত সহজ সেবা করে না। ছোট ছোট বাচ্চারাও এসব বোঝাতে পারে, শোনাতে পারে। বানর সেনারাও বিখ্যাত। সীতারা যারা রাবণের কারাগারে বন্দী রয়েছে, তাদের মুক্ত করতে হবে। তো কি ধরনের গল্প কথা তৈরি করে রেখেছে, এমনভাবে কেউ ভাষণ করুক। এছাড়া শুধুই বলে যে অমুকে অত্যন্ত প্রভাবিত হয়েছে, জিজ্ঞাসা করো তোমরা কি হতে চাও, কেবল বলবে যে এদের জ্ঞান অত্যন্ত ভালো, তো নিজে কিছুই বুঝবে না, এতে লাভ কি? पारस बुद्धि बनने के लिए पढ़ाई पर पूरा ध्यान देना है। श्रीमत पर पढ़ना और पढ़ाना है। हद की साहूकारी का नशा, फैशन आदि छोड़ इस बेहद सेवा में लग जाना है। বাবা বলেন পারসবুদ্ধি হওয়ার জন্য পড়াশোনার দিকে সম্পূর্ণরূপে বাচ্চাদের ধ্যান বা অ্যাটেনশন দিতে হবে। শ্রীমত অনুসারেই পড়তে হবে এবং অন্য আত্মাদের পড়াতে হবে। পার্থিব জগতে অর্থাৎ শ্রীমত জগতের ধন সম্পদের নেশা, ফ্যাশন ইত্যাদি পরিত্যাগ করে এই অসীম জগতের অর্থাৎ বিশ্ব সেবায় আত্মনিয়োগ করতে হবে। हियर नो इविल सी नो इविल, कोई भी व्यर्थ बातें नहीं करनी है, किसी पर प्रभावित नहीं होना है, सबको सत्य नारायण की छोटी सी कहानी सुनानी है। हियर नो इविल सी नो इविल, কোনো ব্যর্থ কথা বলা উচিত নয়, কারোর দিকে প্রভাবিত হওয়াই উচিত নয়, সকল আত্মাকে সত্য নারায়ণের ছোট্ট গল্প শোনাতে হবে। नए जीवन की स्मृति से कर्म इंद्रियों पर विजय प्राप्त करने वाले मर्जीवा भाव। নতুন জীবনের স্মৃতির মাধ্যমে কর্ম ইন্দ্রিয়গুলির ওপরে বিজয় প্রাপ্তকারী মর্জিবা হও। যে বাচ্চারা সম্পূর্ণ মর্জিবা হয়ে গিয়েছে, তাদের কর্ম ইন্দ্রিয়ের আকর্ষণ হয় না। মর্জিবা হয়ে গিয়েছে মানে সব দিক থেকে মৃত হয়ে গিয়েছে, পুরানো আয়ু সমাপ্ত হয়ে গিয়েছে। যখন নূতন জন্ম হয়েছে, তো নূতন জন্ম নূতন জীবনে কর্মেন্দ্রিয়ের বশ কিভাবে হবে? বাবা বলেন ব্রহ্মা কুমার কুমারীরা নূতন জীবনের কর্মেন্দ্রিয়ের বশ হওয়ার কি জিনিস সে বিষয়ে তারা অজ্ঞাত থাকে। শূদ্রপনায় একটু শ্বাস অর্থাৎ সংস্কার যেন কোথাও আটকে না থাকে। अमृत बेले दिल से परमात्मा स्नेहों को समाव लो, तो और कोई स्नेह आकर्षित नहीं कर सकता। अमृत बेलाय हृदये परमात्मा स्नेह समाहित करे नाओ, ताहले अन्य कोनो स्नेह आकर्षण करबे ना। ओम शांति।